আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামির আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ। আজকে আমরা অন্তরীকরণের পুরো বেসিক থেকেই আলোচনা করব। তোমরা পুরো সময়টা জুড়ে থাকবা। ইনশাল্লাহ অন্তরীকরণে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের অনেকের কাছে অন্তরীকরণ যোগজীকরণ অর্থাৎ এই ক্যালকুলাস পাঠটা অনেক কঠিন লাগে, কিন্তু এই ক্যালকুলাসটা খুবই সহজ যদি আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে ভালো ধারণা থাকে। কারণ ক্যালকুলাসের আমাদের সেই অঙ্কগুলো কঠিন লাগে বেশি যেইগুলোতে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত যেই আমাদের ম্যাথগুলো আছে সেইগুলো আমাদের কাছে বেশি কঠিন লাগে। কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে যদি ভালো ধারণা রাখতে পারি আমরা এবং ত্রিকোণমিতির সূত্রগুলো যদি আমরা ভালোভাবে অ্যাপ্লাই করা শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা অধ্যায় কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো চলো আজকে আমরা একদম শুরু থেকে আলোচনা করব অন্তরীকরণে। দেখো, আমাদের এই অন্তরীকরণ আমাদের ক্যালকুলাসের একটা অংশ। ক্যালকুলাস গিয়ে দুই প্রকার, বা ক্যালকুলাসকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা একটা অন্তরীকরণ এবং আরেকটা গিয়ে যোগজীকরণ। ক্যালকুলাসের দুইটা অংশ। ক্যালকুলাস, এই ক্যালকুলাসের আমাদের দুইটা অংশ। ফার্স্ট যে অংশটা সেটা আমাদের অন্তরীকরণ, এবং দ্বিতীয় যে অংশটা আছে সেটা আমাদের যোগজীকরণ। অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই অন্তরীকরণকে বলা হয় ডিফারেন্সিয়েশন এবং যোগজীকরণ মানে আমাদের ইন্টিগ্রেশন। আজকে আমরা এই অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। এই অন্তরীকরণ কি আমাদের নবম অধ্যায় আছে। এই অন্তরীকরণের মধ্যে আমাদের 9টা পার্ট আছে। ফার্স্টের যেই পার্টটা আছে সেটা আমাদের লিমিট। এই লিমিট কি ভাইয়া? লিমিট মানে কি আমাদের সীমা। লিমিট যার বাংলা অর্থ কি আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে সীমা। লিমিট মানে কি আমাদের সীমা। কার সীমা হবে এবং এই মাঝখানের যে চিহ্নটা এইটার নাম কি, এইগুলো আমাদের আগে বুঝতে হবে। দেখো, আমরা অঙ্কের মাঝে অনেক জায়গায় দেখছি, হয়তো এতদিন অনুশীলনের অঙ্ক বের করে দেখছো, এই চিহ্নটা দেখছো। এই চিহ্নটাকে আমরা এতদিন কিন্তু অ্যারো চিহ্ন নামে চিনতাম, কিন্তু এইটার নাম কি টেন্ডস টু। এই চিহ্নটার নাম আমাদের এখানে টেন্ডস টু। এইটা মানে কি আমাদের সীমা নির্দেশ করে, এবং এইটার মূল যে অর্থটা সেটা কাছাকাছি মান নির্দেশ করবে। পুরো এক্স্যাক্টলি সেই মানটা হবে না, তার কাছাকাছি একটা মানকে আমাদের বোঝাবে এই মানটা দ্বারা, এই চিহ্নটা দ্বারা। আমরা ইকুয়াল টু ইকুয়াল টু মানে কি আমরা জানি সমান সমান, বা সমান চিহ্ন। অর্থাৎ এই ইকুয়াল টু মানে ইকুয়াল টুর বাম পাশে যে মানটা থাকবে ডান পাশেও ঠিক একই মানটা হবে। কিন্তু এই যে আমাদের টেন্ডস টু আছে, এই চিহ্নটা মানে বাম পাশে যে মানটা থাকবে ডান পাশে তার খুব কাছাকাছি একটা মান হবে। পুরো এক্স্যাক্টলি সেই মানটা হবে না, তার কাছাকাছি যে কোনো একটা মান হতে পারে তার কাছাকাছি একটু বড় একটা মান, বা হতে পারে তার কাছাকাছি খুব একটা ছোট একটা মান হতে পারে। মনে করো আমি যদি 2 লিখি, এই 2-এর কাছাকাছি কি কি মান আছে সেইটা এই চিহ্ন দ্বারা সেইটা নির্দেশ করবে। 2-এর কাছাকাছি আমাদের কি মান হতে পারে? দেখো, 2-এর কাছাকাছি আমাদের এরকম মান হতে পারে 1.9998। এটা একটা মান 2-এর কাছাকাছি, কারণ এটা পুরোপুরি কিন্তু 2 না, আমাদের কিন্তু 1.98 এরকম যদি আমাদের কোনো ম্যাথের মধ্যে আসে আমরা কিন্তু সাধারণত 2 ধরে নিই, কিন্তু আসলে কিন্তু এটা 2 না, 2-এর কাছাকাছি একটা মান। আবার এরকমও হইতে পারে, দেখো 1.9875 ... বা লাস্টে 0, এরকম যে কোনো একটা মান হতে পারে 2-এর কাছাকাছি মান। আবার দেখো, এটা কিন্তু 2-এর কাছাকাছি এবং 2-এর থেকে ছোট। যদি আমাদের এরকম হয় 2.11053, এটাই কিন্তু আমাদের 2-এর কাছাকাছি একটা মান। এরকম যদি কোনো মান থাকে আমরা কিন্তু সাধারণত 2 ধরে নিই। 2.11 বা 2.0005 এরকমও যদি কোনো মান থাকে আমরা সাধারণত কিন্তু সেটাকে 2 ধরে নিই। কিন্তু এটা কি পুরোপুরি 2? এটা কি 1.99? এটা কি পুরোপুরি 2 না, এটা 2 না, কিন্তু 2-এর কাছাকাছি একটা মান। এই টেন্ডস টু, এই আমাদের যে প্রতীকটা আছে এইটা দ্বারা নির্দেশ করবে যেই সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে তার খুব কাছাকাছি একটা আমরা মান বসবো, কিন্তু এক্স্যাক্টলি সেই মানটা হবে না। মনে করো আমি লিখলাম x টেন্ডস টু 5,
এক্স টেন্স টু 5, এই এক্স টেন্স টু 5 দ্বারা বোঝাবে এটা হচ্ছে গিয়ে পুরোপুরি এক্সের মানটা আমাদের 5 হবে না। এক্স ইকুয়াল টু যদি আমি 5 লিখতাম তাহলে আমি বলতে পারতাম এক্সের মানটা হবে 5-এর সমান, বা হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু 5 হবে। কিন্তু এক্স টেন্স টু 5 আমি যখন লিখব তখন আমার বলতে হবে এক্সের মানটা হবে 5-এর কাছাকাছি একটা মান, কিন্তু 5 না। হতে পারে হচ্ছে গিয়ে 4 পয়েন্ট হচ্ছে গিয়ে 0089, সরি এটা একটু বেশি, 4 পয়েন্ট হচ্ছে গিয়ে 987, বা হচ্ছে গিয়ে 5 পয়েন্ট হচ্ছে গিয়ে 1057, মানে যে খুবই কাছাকাছি একটা মান হবে, কিন্তু আসলে সেই মানটা হবে না। এরকম যদি বোঝায় তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্নটার নাম হচ্ছে গিয়ে টেন্স টু। আমরা অন্তরীকরণে ফার্স্টে যে লিমিটটা আছে এই অংশটা আমরা দেখব, এই চিহ্নটা ব্যবহার করা আছে। অর্থাৎ এই লিমিট মানে হচ্ছে আমাদের বোঝাবে একটা সীমা। সেই সীমাটা কি, এইটা হচ্ছে এক্সের সীমা। এক্সের মানটা হবে 5-এর সমান, সরি 5-এর কাছাকাছি একটা মান, কিন্তু 5 কখনো হতে পারবে না। এই টেন্স টু মানেই হচ্ছে গিয়ে এইটা বোঝায়। তো আসো এখন হচ্ছে কি আমরা লিমিট সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ। এই টাইপের আমি নাম দিয়েছি হচ্ছে গিয়ে বীজগাণিতিক ফাংশন এবং ঝামেলামুক্ত বীজগাণিতিক ফাংশন। ঝামেলামুক্ত কেন? কারণ এই ফাংশনের মধ্যে আমাদের কোনো রুটের ঝামেলা থাকবে না, কোনো বর্গমূল সংক্রান্ত কোনো ঝামেলা থাকবে না। এই নামটা, এই টাইপটা হচ্ছে আমাদের বীজগাণিতিক ফাংশন। এই বীজগাণিতিক ফাংশনগুলো আমরা কিভাবে সমাধান করব? দেখো আমি দুইটা হচ্ছে প্রশ্ন লিখে রাখছি। দেখো ফার্স্টে যে প্রশ্নটা সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। আমি তোমাদের আগেই হচ্ছে গিয়ে বলে নিয়েছি এই এক্স টেন্ডস টু 2, এই এক্স টেন্ডস টু 2 এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে এক্সের মানটা পুরোপুরি 2 হবে না, 2-এর কাছাকাছি কোনো একটা মান হবে। হতে পারে সেটা 2-এর থেকে ছোট, অথবা হতে পারে 2-এর থেকে বড় একটা মান হবে, কিন্তু এক্স্যাক্টলি 2 হবে না। এখন যদি দেখো আমরা সাধারণত বীজগাণিতিক ফাংশন এতদিন যেভাবে করে আসছি, যদি এক্স ইকুয়াল টু 2 দিত, আমরা সরাসরি যেই আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া থাকতো বা যে ফাংশনটা দেওয়া থাকতো আমরা এক্স এর মানটা সেইখানে বসাই দিতাম। কিন্তু একটু লক্ষ্য করো, এইখানে যদি আমরা এক্স ইকুয়াল টু 2 বসাই দিই তাহলে আমাদের কি হবে? উপরে হবে এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার ছিল, অর্থাৎ হবে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 2 মাইনাস 6 ডিভাইডেড বাই নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4। এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2 ছিল, আমরা 2 বসাই দিলাম। তাহলে দেখো নিচে আছে কি, উপরে হবে হচ্ছে কি 2 স্কোয়ার মানে 4, 4 আর 2 6 মাইনাস হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে কি 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4। অর্থাৎ দেখো উপরেও 0 ডিভাইডেড বাই 0, যা একটা অনির্ণীয় ফাংশন, যা একটা অনির্ণীয় ফাংশন, নির্ণীয় ফাংশন। দেখো এরকম কি আমাদের কোনো অ্যান্সার হতে পারে? 0 ডিভাইডেড বাই 0। দেখো এই 0 ডিভাইডেড বাই 0 এরকম আমাদের কোনো অ্যান্সার হতে পারে না, কারণ এটার কোনো মানই নাই। কিন্তু আমাদের তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই লিমিটের অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখবা সবথেকে মজার বিষয় হচ্ছে কি, আমাদের যেই প্রশ্নটা দেওয়া থাকবে না কেন, এক্স এর যেই মানটা দেওয়া থাকবে, আমরা যদি সেই মানটা বসাই দিই তাহলে সেইগুলো একটা অনির্ণীয় ফাংশন চলে আসবে। অর্থাৎ তোমাকে এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে ছোট করে বা একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, যখন হচ্ছে গিয়ে আমাদের এই অনির্ণীয় ফরম্যাটটা আমাদের থাকবে না। হতে পারে অ্যান্সার 0 হতে পারে, কিন্তু 0 ডিভাইডেড বাই 0 কখনো হবে না, বা ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এরকম কোনো অ্যান্সার আমাদের যেন না হয়। আমাদের সংজ্ঞায়িত কোনো মান যখন আসবে সেইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে সমাধান করব? দেখো এই টাইপের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা ফার্স্টে লক্ষ্য রাখতে হবে সেইটা হচ্ছে আমাদের হরে যেই অংশটা থাকবে সেইখানে যেন কখনো 0 না হয়। হরে কখনো আমাদের 0 বানানো যাবে না। উপরটা লব এবং নিচে যেই হরটা আছে, অর্থাৎ এই নিচের রাশিটা কখনো যদি 0 হয় তাহলে মনে করবো আমাদের অ্যান্সার ভুল হয়ে গেছে, অর্থাৎ কখনো হরে 0 হবে না। হরে 0 বানানো না গেলে তাহলে আমাদের কি করতে হবে? হরে যদি 0 বানাইতে না হয় তাহলে ফার্স্টে আমাদের ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমাদের যেরকমভাবে পারি আমরা সূত্র অ্যাপ্লাই করে পারি, মিডল টার্ম করে পারি, বা যে কোনো ধরনের সূত্র অ্যাপ্লাই করে ওইটাকে আমাদের ছোট বানিয়ে তারপর হচ্ছে আমাদের এক্স এর মানটা আমাদের বসাইতে হবে। তো চলো আমরা হচ্ছে দেখি এটাকে আমরা কি করতে পারি। দেখো আমাদের আছে লিমিট এক্স টেন্ডস টু, লিমিট এক্স টেন্ডস টু 2, এটা দেখো এখন উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এটাকে দেখো আমরা কিন্তু মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 3x মাইনাস 2x মাইনাস 6। কারণ মিডল টার্ম ধরো সবাই বড় কীভাবে করতে হবে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে দেখো আমরা হচ্ছে কি a প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি। কারণ এই যে এক্স এর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস, এই 4কে আমরা 2 তার স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 আমরা লিখতে পারি। অর্থাৎ হচ্ছে কি এক্স প্লাস 2 ইন্টু হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে কি 2 আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি লিমিট
এক্স টেন্ডস টু 2, যদি এখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স প্লাস 3, মাইনাস একটা 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে গিয়ে এক্স প্লাস হচ্ছে গিয়ে 3, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস 2 এবং হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2। দেখো এখন থাকতেছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 2। দেখো এখন এখান থেকে যে আমরা মিডল টার্ম করলে আমরা যে এইখান থেকে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, অর্থাৎ এক্স প্লাস 3 কমন দিলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস হচ্ছে গিয়ে 2, নিচে থাকবে হচ্ছে গিয়ে এক্স প্লাস 2 ইন্টু হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2। তাহলে দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, উপরেও এক্স মাইনাস 2 আছে, নিচেও এক্স মাইনাস 2 আছে, অর্থাৎ এটা কাটাকাটি হয়ে যাবে। থাকবে হচ্ছে গিয়ে আমাদের শুধু লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস হচ্ছে গিয়ে 2। দেখো এখন হচ্ছে গিয়ে আমরা যদি এই এক্সের যেই মানটা আছে, সেই মানটা যদি আমরা এখন এখানে বসাই দিই, তাহলে দেখো আমাদের কিন্তু নিচে 0 আসতেছে না, কারণ নিচে হচ্ছে গিয়ে এক্স প্লাস 2, অর্থাৎ এক্সের মান হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে 2 প্লাস 2, অর্থাৎ নিচে 4 আসছে, অর্থাৎ নিচে কিন্তু এই ক্ষেত্রে আমাদের 0 হচ্ছে না। তাহলে আমরা এই ক্ষেত্রে লিমিটের মানটা বসাইতে পারবো। তো দেখো মান বসাই দিলে আমাদের কী হবে, দেখো তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্ডস টু 2, সরি এখন আমাদের আর লিমিট কোনো প্রয়োজন নাই, এখন আমাদের লিমিট আর লেখা লাগবে না। তা এখন আমাদের লিখতে হবে এক্সের মান। দেখো এই যে এক্সের মান হচ্ছে 2, এখন যদি আমরা 2 বসে দিই 2 প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 2, যেখানে এক্স আছে আমরা সেইখানে এক্সের মানটা বসাই দিব, তাহলে হবে হচ্ছে দেখো 5 বাই হচ্ছে 4, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমরা লিমিট বসাবো তখন হচ্ছে, অর্থাৎ লিমিট বসাবো মানে হচ্ছে এক্সের মানটা যখন আমরা বসাই দেবো তখন আমরা হচ্ছে লিমিট লিখবো না, এক্সের মানই যখন বসাই দিব তখন লিমিট উঠে যাবে। এবং আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখবো, আমাদের কিন্তু প্রতি লাইনে কিন্তু আমাদের কিন্তু লিমিট এক্স টেন্ডস টু 2 এটা কিন্তু আমাদের লেখা লাগবে, প্রতিটা লাইনে কিন্তু আমাদের এইগুলো লেখা লাগবে। তাহলে দেখো এই লিমিটের মূল যে কথাটা হচ্ছে যে আমাদের নিচে যেন 0 না হয়, আমাদের যেই ফাংশনটা দেওয়া থাকবে না কেন আমরা এক্সের ভ্যালুটা দিয়ে চেক করব, যদি নিচে কখনো 0 হয়, অর্থাৎ হরে যদি কখনো 0 হয়, তাহলে আমরা সেই পর্যায়ে আমরা এক্সের মানটা বসাইতে পারবো না, ওইটাকে আমাদের ক্যালকুলেশন করে আমাদের একটু ছোটো বানায় তারপর হচ্ছে কি এক্সের মানটা বসাইতে হবে। মূল কথা এটা মনে রাখবা, নিচে কখনো আমাদের 0 বানানো যাবে না, যদি 0 হয়ে যায় তাহলে আমাদের ভুল অ্যান্সার, অর্থাৎ এমনি অ্যান্সার 0 হতে পারবে, কিন্তু নিচে কখনো 0 হতে পারবে না। ঠিক পরবর্তী অঙ্কটা দেখো, এটা আছে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 4। এইখানটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 2, উপরে দেখো এক্স কিউব আছে 8, এই 8কে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে 2 কিউব, তাহলে দেখো হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের আমাদের যে সূত্রটা ছিল এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 2x প্লাস হচ্ছে গিয়ে 4, কারণ হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 2 এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই নিচে আমাদের থাকতেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 4 আছে, এই 4কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 2 তার হচ্ছে গিয়ে স্কোয়ার, কারণ হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে আমাদের এ মাইনাস বি। এখন দেখো আমাদের কাটাকাটি হয়ে যায় এক্স মাইনাস 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 2x প্লাস হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস 2। দেখো এখন হচ্ছে গিয়ে আমরা যদি লিমিটের মানটা বসাই দিই, অর্থাৎ এক্সের মানটা যদি আমরা বসাই দিই, তাহলে নিচে দেখো এক্সের মান হচ্ছে আমাদের এক্সের মান হচ্ছে 2 প্লাস 2 অর্থাৎ 4 হবে, অর্থাৎ আমাদের কিন্তু 0 হচ্ছে না। যদি 0 না হয় তাহলে এখন আমরা এক্সের মানটা বসাই দিতে পারবো। তাহলে দেখো এক্সের মানটা আমাদের বসাতে হবে 2 আছে, যেখানে এক্স আছে সেইখানে এক্সের মানটা আমরা বসাই দেবো, এখানে দেখো তাহলে হবে 2 স্কোয়ার উপরে প্লাস হচ্ছে গিয়ে 2 ইন্টু 2 প্লাস হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 প্লাস হচ্ছে গিয়ে 2। তাহলে দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 দুগুণি 4 আর 4 অর্থাৎ হচ্ছে 3 4 হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে 4 অর্থাৎ হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি হচ্ছে বুঝছো। ফার্স্টের শর্তটা হচ্ছে আমাদের দেখতে হবে হরে আমাদের 0 হয় কিনা, যদি হরে 0 হয় তাহলে আমরা এক্সের মানটা বসাইতে পারবো না, ওইটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে ছোট করতে হবে এবং এমন একটা পর্যায়ে আনতে হবে যেখানে যেন হচ্ছে গিয়ে নিচে 0 না হয়, অর্থাৎ হরে যেন ওই এক্সের মান বসালে 0 না হয়। যদি এরকম একটা পর্যায়ে যখন আমাদের চলে আসবে তখন আমরা এক্সের মানটা বসাই দেবো, যেখানে এক্স আছে এক্সের মানটা বসাই দেবো এবং সেটা হবে আমাদের অ্যান্সার। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যে লিমিট এক্স টেন্ডস টু 2 দেওয়া আছে এটা কিন্তু প্রতিটা লাইনে লিখতে হবে, যখন আমরা এক্সের মানটা বসাই দিব তখন কিন্তু আমরা এই লিমিটটা আর লিখবো না। তো চলো এখন হচ্ছে আমরা পরের অঙ্কে চলে যাই, এরকম আমরা আরও কিছু অঙ্ক সমাধান করি, তাহলে হচ্ছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখন হচ্ছে আমরা এই 3 এবং 4 নম্বর প্রশ্ন দুটো সমাধান করব। দেখো 3 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে লিমিট
এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেখো এখন কিন্তু এক্সের নির্দিষ্ট মান দেওয়া নাই, ইনফিনিটি দেওয়া আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। এটাকে আমরা কি করতে পারি, আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে আগে দেখতে হবে এক্সের মান যেইটা বা এক্সের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে বসে দিয়ে চেক করতে হবে। যদি আমাদের ফাংশনটা হচ্ছে কি জিরো হয়ে যায়, অর্থাৎ হরে যদি জিরো হয়ে যায় তাহলে আমরা এক্সের মান বসাইতে পারবো না, এবং এইটাকে ক্যালকুলেশন করে আমাদের এমন একটা পর্যায়ে আনতে হবে যেইটাকে যখন হচ্ছে এক্সের মানটা বসাই দিলে আমাদের জিরো হবে না। দেখো এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0, 1 ডিভাইডেড বাই 0 এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। কারণ ক্যালকুলেটরে করে দেখবা 1 ডিভাইডেড বাই 0 দেও বা যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই যদি 0 দাও, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তখন সেটা হচ্ছে গিয়ে অনির্ণেয় ফাংশন চলে আসবে, অর্থাৎ অসংজ্ঞায়িত চলে আসবে, বা ক্যালকুলেটরে দিলে দেখবা হচ্ছে ম্যাথ এরর লেখা চলে আসবে, অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট মান নেই। যদি এরকম ফরম্যাটে কখনো চলে আসে তখন পর্যন্ত আমরা এক্সের মানটা বসাইতে পারবো না। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখানে একটু আমরা ছোটো করে নিই ক্যালকুলেশন করে। দেখো আমরা বসাইতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে থেকে দেখো এখানে উপরে আমরা কোনো সূত্রও অ্যাপ্লাই করতে পারি না এবং হচ্ছে গিয়ে কোনো মিডল টার্ম করে আমরা ছোটো করতে পারি না। তাহলে দেখো তাহলে এই ক্ষেত্রে কী করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আমরা একটা এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার কমন দিলে দেখো আমাদের থাকবে হচ্ছে গিয়ে 2 প্লাস হচ্ছে গিয়ে 5/x প্লাস হচ্ছে গিয়ে 9/x স্কোয়ার। কারণ দেখো এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি আবার গুণ করে দিই তাহলে 2x স্কোয়ার, এই এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে 5x স্কোয়ার এবং নিচে একটা এক্স কাটাকাটি হয়ে যাবে, শুধু 5x থাকবে, এবং এই এক্স স্কোয়ার এইটার সাথে গুণ হয়ে 9x স্কোয়ার হবে এবং নিচে একটা এক্স স্কোয়ার চলে আসছে, অর্থাৎ এই কাটাকাটি হয়ে যায় আবার শুধু 9 হবে এবং আমরা হচ্ছে সেই আগের ফর্মেটে আবার ফিরে পাবো। ঠিক একইভাবে নিচের থেকেও আমরা একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন দিলে আমাদের থাকবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে গিয়ে 7 ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে গিয়ে আমাদের 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেওয়া। তাহলে দেখো এখান থেকে আমরা কী কী করতে পারি, এখান থেকে আমরা এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এবং উপরে থাকতেছে আমাদের হচ্ছে গিয়ে 2 প্লাস হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে গিয়ে 9/x স্কোয়ার, এবং নিচে আমাদের আছে হচ্ছে গিয়ে 1 মাইনাস হচ্ছে গিয়ে 7 ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো এখন যদি আমরা এক্সের মানটা যদি বসাই দিই হরে, আমরা হচ্ছে শুধু হরে দেখবো, লবে আমাদের যা থাকে থাকুক, লবে 0 হলে আমাদের কোনো সমস্যা নাই, শুধু হরে দেখবো হরে 0 হয় কিনা, হরে কি কোনোভাবে 0 হবে, এক্সের মান আমরা যেটাই বসাই না কোনো সামনে একটা আমাদের সিঙ্গেল অন রয়ে গেছে, এই অনের সাথে কিন্তু কোনো চলক নেই, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের একটা অন থেকে যাবে, যখনই একটা অন থেকে যাবে অর্থাৎ এইখানে নিচে আমাদের কখনোই 0 হবে না। তাহলে আমরা এক্সের মানটা এখন বসে দিতে পারি, এক্সের মানটা আমাদের বসে দিলে কী হবে, 2 প্লাস হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইনফিনিটি প্লাস হচ্ছে গিয়ে 9 ডিভাইডেড বাই হচ্ছে কি ইনফিনিটি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 1 মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইনফিনিটি প্লাস হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইনফিনিটি। তাহলে দেখো এই ইনফিনিটি আছে, এইটাকে কীভাবে ক্যালকুলেশন করবো, দেখো এইখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে, এইখান থেকে যদি আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে উপরে দেখা হচ্ছে 2 প্লাস হচ্ছে গিয়ে এই 5 ডিভাইডেড বাই ইনফিনিটি, এই 5 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কি 5 ডিভাইডেড বাই ইনফিনিটি, এইটা মানে কি 5 ইন্টু হচ্ছে গিয়ে ইনফিনিটি মানে হচ্ছে কি আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই 0, তাহলে হচ্ছে 5 ইন্টু 0 বাই হচ্ছে কি 1, যখন আমি গুণ দিয়ে উল্টে দেবো তখন এই 0 উপরে চলে যাবে 1 নিচে চলে আসবে, অর্থাৎ 5-এর সাথে 0 গুণ হয়ে 0 ডিভাইডেড বাই 1 অর্থাৎ হচ্ছে কি 0 হয়ে যাবে। তাহলে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে হচ্ছে কি অ্যান্সার 0। তাহলে দেখো আমাদের এইখানে 5 ডিভাইডেড বাই 0 আছে, 5 ডিভাইডেড বাই ইনফিনিটি 9 বাই ইনফিনিটি, তাহলে এইটার মান 0 প্লাস এইটাও 0 হয়ে যাবে। ঠিক একইভাবে নিচে আমাদের 1 মাইনাস হচ্ছে গিয়ে 7 ডিভাইডেড বাই ইনফিনিটি অর্থাৎ 0 প্লাস হচ্ছে গিয়ে 0 হয়ে যাবে, কারণ কোনো কিছুকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি সেটা 0 হয়ে যাবে। কিভাবে দেখো এটা আবার দেখো 7 ডিভাইডেড বাই ইনফিনিটি আছে, 7 ডিভাইডেড বাই ইনফিনিটি, এই ইনফিনিটি মানে হচ্ছে গিয়ে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা, আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে 1কে হচ্ছে গিয়ে 0 দ্বারা ভাগ করলাম 1 ডিভাইডেড বাই 0। এখন দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশটা লিখবো, দ্বিতীয় ভগ্নাংশটা লেখার ক্ষেত্রে হর আমাদের উপরে চলে যাবে এবং নিচে হচ্ছে গিয়ে লব চলে আসবে, অর্থাৎ দেখো গুণ করলে 7 ইন্টু 0 অর্থাৎ 0 হয়ে যাবে, এবং অন দ্বারা যদি 0-কে ভাগ করি সেই 0ই থেকে যাবে, অর্থাৎ আমাদের এইগুলো 0 হয়ে যাবে। তাহলে আমাদের বাকি থাকতেছে কি, দেখো উপরে তাহলে হচ্ছে কি আমাদের থাকতেছে 2 প্লাস 0 প্লাস 0 অর্থাৎ হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল হচ্ছে গিয়ে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি হচ্ছে বুঝছো।
এরকম যদি কখনো ইনফিনিটি দেওয়া থাকে কোনো অঙ্কের মধ্যে, যদি আমরা ইনফিনিটি পাই লিমিটের অঙ্কের মধ্যে, তাহলে আমরা সেইখান থেকে এক্সের সর্বোচ্চ পাওয়ার যেইটা আছে সেই সর্বোচ্চ পাওয়ারটা আমরা কমন নিয়ে নিব, এবং কমন দিলে দেখবো উপরেও সে কমন থাকবে এবং নিচেও কমন থাকবে। কাটাকাটি করলে আমরা যেই ধ্রুবক পদ দুইটা পেয়ে যাব, সেই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তার অনুপাতটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আসো পরের অঙ্কটা আমরা সলভ করি। দেখো এইখানে আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x² + 3x + 2 ডিভাইডেড বাই 3x² + 8x + 4। এই টাইপের আমরা কি করব, আমরা কিন্তু সেই আগের সেম অঙ্কটাই কিন্তু মানে ঠিক একই নিয়মেরই অঙ্ক। এইখানেও x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া ছিল এবং একটা ফাংশন দেওয়া ছিল, এইখানেও কিন্তু সেই x টেন্ডস টু ইনফিনিটি এবং একটা ফাংশন দেওয়া আছে, অর্থাৎ একই ফরম্যাটে আছে। আমরা কি করব, এইখান থেকে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা আছে আমরা সেটাকে কমন নিয়ে নেব। x এর সর্বোচ্চ পাওয়ার দেখো এখানে 2 আছে, অর্থাৎ এই পদটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে দেখো এখানে যদি আমরা কমন নিই তাহলে আমরা কি আমাদের কি থাকবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমরা যদি x² কমন নিয়ে নিই তাহলে থাকবে 1 + 3 ডিভাইডেড বাই x প্লাস হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x² ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের x² কমন দিলে থাকবে 3 প্লাস হচ্ছে গিয়ে 8/x প্লাস হচ্ছে গিয়ে 4 হচ্ছে গিয়ে x²। কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া। আমি যদি আবার এই x² দ্বারা যদি গুণ করে দিই তাহলে দেখো আমি কিন্তু আবার আগের লাইনটাই ফিরে পাবো। তাহলে দেখো এখন এখান থেকে আমাদের x² এবং x² কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে শুধু লিমিট x টেন্ডস টু হচ্ছে গিয়ে ইনফিনিটি x টেন্ডস টু ইনফিনিটি এবং উপরে থাকবে 1 + 3 ডিভাইডেড বাই x প্লাস হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই x²। নিচে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 3 প্লাস হচ্ছে গিয়ে 8 হচ্ছে x প্লাস হচ্ছে গিয়ে 4 হচ্ছে গিয়ে x²। তাহলে দেখো এখন যদি আমরা x এর মানটা বসে দিই তাহলে কি আমাদের নিচে 0 হবে? হরে কিন্তু 0 হবে না, কারণ এইখানে আমাদের একটা সিঙ্গেল একটা ধ্রুবক পদ রয়ে গেছে। অর্থাৎ x এর মান আমরা যখন বসাই না কেন আমাদের একটা ধ্রুবক পদ থাকার কারণে হরে আমাদের 0 হবে না। তাহলে আমরা x এর মান এখন সব জায়গায় বসে দিতে পারবো। তাহলে যখন আমরা x এর ভ্যালুটা বসাই দেবো তখন কিন্তু এই লিমিট এই অংশটা কিন্তু আর থাকবে না, তখন এটা উঠে যাবে। তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে 1 প্লাস হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইনফিনিটি প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইনফিনিটি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের নিচে থাকবে হচ্ছে 3 প্লাস হচ্ছে গিয়ে 8 হচ্ছে গিয়ে ইনফিনিটি প্লাস 4 হচ্ছে গিয়ে আমাদের ইনফিনিটি। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি এখান থেকে, দেখো এইখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1 প্লাস হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে আমাদের 0 প্লাস হচ্ছে গিয়ে পরেরটাও 0 হয়ে যাবে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3 প্লাস হচ্ছে গিয়ে 0 প্লাস হচ্ছে গিয়ে 0 অর্থাৎ হচ্ছে 1/3 এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। এই টাইপের অঙ্কর মধ্যে আমাদের ইনফিনিটি দেওয়া থাকবে এবং ইনফিনিটি যদি দেওয়া থাকে তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা আছে আমরা সেটাকে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর ওইটা হচ্ছে আমাদের চলক মুক্ত হয়ে যাবে, উপরে লব এবং হরেও আমাদের চলক মুক্ত যেই পদটা থাকবে সেইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তার অনুপাতটা অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে আমাদের চলক মুক্ত 1/3 ছিল, অর্থাৎ এই 1/3 যেটা সেটা অ্যান্সার। আগের অঙ্কটা আমরা দেখছিলাম 2/1 ছিল এবং এই 2/1 ওইটাই কিন্তু অ্যান্সার হয়েছিল, কারণ 2 রে 1 দ্বারা ভাগ করলে 2ই হবে। অর্থাৎ আশা করি বুঝছো এই টাইপের মধ্যে আমাদের ফার্স্ট যেই টাইপটা ছিল এই টাইপটা আমাদের বীজগাণিতিক ফাংশন বিশিষ্ট কোনো যদি লিমিট থাকে তাহলে আমরা এইভাবে সমাধান করব। আশা করি বুঝছো।